জাতীয় জাদুঘর বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর ও সংগ্রহশালা। এটি বাংলাদেশের ঐতিহাসিক, প্রত্নতান্ত্রিক, শিল্পকলা ও প্রাকৃতিক ইতিহাস সম্পৃক্ত নিদর্শনাদি সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। ব্রিটিশ শাসনামলে 1913 সালে ঢাকা জাদুঘর নামে এর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে শাহবাগের জাদুঘরটি অবস্থিত। ভ্রমণ পিপাসু আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করব জাতীয় জাদুঘরের ইতিহাস, এখানে কি কি আছে, এখানে কিভাবে আসবেন, সময়সূচি ও খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য। জাদুঘর সমাজের দর্পণ। জাদুঘর জাতির শিকড় সন্ধান করে। বাংলাদেশের জাতীয় জাদুঘর বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্যের বিশাল সংগ্রহ ভাণ্ডার। এই সমৃদ্ধ সংগ্রহের মাধ্যমে জাদুঘর জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে। তাই জাদুঘর বর্তমানে জনগণের বিশ্ববিদ্যালয়। প্রতিদিন দেশি বিদেশি হাজার হাজার দর্শক জাদুঘর প্রদর্শন করে এই দেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে পারছে। এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক জাতীয় জাদুঘরের ইতিহাস। জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের প্রধান জাদুঘর। এটি 1913 সালের 20 মার্চ প্রতিষ্ঠিত হয় এবং 21 সালের 7 আগস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 1983 সালের 17 নভেম্বর এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেওয়া হয়। জাতীয় জাদুঘরের নিদর্শনাদির কয়েকটি বিভাগ রয়েছে। এগুলো হলো ইতিহাস ও ভূপদী শিল্পকলা, জাতিতত্ত্ব ও অলঙ্করণ শিল্পকলা, সমকালীন শিল্পকলা ও বিশ্ব সভ্যতা, প্রাকৃতিক ইতিহাস বিভাগ, সংরক্ষণ গবেষণাগার ও গণশিক্ষা বিভাগ। জাতীয় জাদুঘরের প্রধান আকর্ষণ হল প্রাচীন যুগের হিন্দু বৌদ্ধ ভাস্কর্য, অলঙ্করণ ও কারুকার্যে এইসব ভাস্কর্য সারা পৃথিবীতে অনন্য। এছাড়াও প্রাচীন ও মধ্যযুগের ভবন গোত্রের অলঙ্করণে ব্যবহৃত বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক, বিশেষ করে মহস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর ও মধ্যযুগের মন্দির, মসজিদে ব্যবহৃত অলঙ্কৃত পোড়ামাটির ফলক। দ্বিতীয় তলাটি যেন পুরো বাংলাদেশের একটি ক্ষুদ্র সংরক্ষণ। বাংলাদেশের মানচিত্র দিয়ে শুরু হওয়া এই তলাতে দেখতে পারবেন বাংলাদেশের গাছপালা, বিভিন্ন প্রকারের প্রাণী, সুন্দরবন, বনজ সম্পদ, খনিজ সম্পদ, বঙ্গোপসাগরের সামুদ্রিক জীবজন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আরও আছে উপজাতীয়দের জীবনধারা ও প্রাচীন যুগের নানাবিধ ভাস্কর্য।
দ্বিতীয় তলার 3টি গ্যালারিতে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উপস্থাপন করা হয়েছে। এইসব গ্যালারিতে উল্লেখযোগ্য নিদর্শন হল ভাষা আন্দোলনের আলোকচিত্র ও দলিলপত্র, শহীদ মিনারের ভাঙ্গা অংশ, 7ই মার্চের ভাষণের বৃহৎ আলোকচিত্র, মুক্তিযুদ্ধের পোস্টার, মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, অস্ত্র সমর্পণ ও দখলদার বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যাবলীর আলোকচিত্র, যা একটি সাহসী জাতির গৌরবময় ঐতিহাসিক উত্থানের সাক্ষ্য বহন করছে। জাতীয় জাদুঘরের 4র্থ তলায় আয়োজন করা হয়েছে বিশ্ব সভ্যতা গ্যালারি। প্রাচীন মিশর, গ্রিক, রোমান, পারস্য সভ্যতার কোনো নিদর্শন এখানে রাখা নেই। সে কারণে বিশ্ব সভ্যতা গ্যালারি পূর্ণতা লাভ করেনি। তবে আধুনিক ইউরোপীয় বিখ্যাত শিল্পকর্মের মূল ও অনুকৃতি উপস্থাপন করা হয়েছে। বিশ্ব বরেণ্য কৃতি সন্তানদের প্রতিকৃতি নিয়ে একটি বড় গ্যালারির আয়োজন করা হয়েছে, যা দর্শকদের বিশ্ব মনীষীদের সম্পর্কে ধারণা দেয়। এছাড়াও রয়েছে বিদেশি সংস্কৃতি ভিত্তিক কয়েকটি আকর্ষণীয় কর্নার। এইসব কর্নারগুলোর মধ্যে রয়েছে ইরানীয় কর্নার, সুইজারল্যান্ড কর্নার, কোরীয় কর্নার, চাইনিজ কর্নার ইত্যাদি। এইসব কর্নারের ওইসব দেশের শিল্পকর্ম, ভাস্কর্য, বাদ্যযন্ত্র, চীনামাটির ও ধাতব শিল্পকর্ম এবং সর্বোপরি দৈনন্দিন জীবনে ব্যবহৃত দ্রব্য সামগ্রী উপস্থাপন করা হয়েছে। আর এসব নিদর্শনের সঙ্গে রয়েছে আরবীয় ক্যালিগ্রাফি এবং 7 কেজি ওজনের মুসলিম ধর্মের পবিত্র কোরআন শরীফ। জাদুঘরের ভবনটি পুরোটাই শীতাতাপ নিয়ন্ত্রিত। দর্শনার্থীদের জন্য বিশ্রাম কক্ষ, নামাজ কক্ষ, বিনামূল্যে নিরাপদ পানির ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, শিশুদের জন্য খাবার ও টয়লেটের বিশেষ ব্যবস্থা রয়েছে। জাতীয় জাদুঘর শনিবার থেকে বুধবার সকাল 10টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। জাদুঘরের মূল গেটের পাশে টিকিট কাউন্টার রয়েছে। 3 থেকে 12 বছর বাচ্চাদের টিকিট মূল্য 20 টাকা। 12 বছরের উপর সকল বাংলাদেশি দর্শনার্থীদের জন্য টিকিট মূল্য 40 টাকা। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 300 টাকা। বিদেশি দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য ধরা হয়েছে 500 টাকা। কিভাবে যাবেন? জাতীয় জাদুঘর শাহবাগ এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত। আপনার এলাকা থেকে শাহবাগ রুটে যে কোনো বাসে চড়ে শাহবাগ গোল চত্বর কিংবা শাহবাগ পুলিশ বক্সের সামনে নামলেই দেখা মিলবে এই জাদুঘরের। জাতীয় জাদুঘর নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন পরিবার ও বন্ধু বান্ধবের সাথে। আমরা নিয়মিত দর্শনীয় স্থানের ভিডিও আপলোড করে থাকি। আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এ পর্যন্তই। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।